তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 8টা, আর আমি রোজ সকালবেলা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখি গাইস। ট্রেন দেখি এই কারণেই আমারও ইচ্ছা করে যে বাড়ি যেতে। যখন এই ট্রেনগুলোকে দেখি না, এমনিতে তো ট্রেন লাইনের ধারে আমাদের কোম্পানিটা, তো যখন ট্রেনের আওয়াজ পাই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখতে গাইস আমার সত্যি অনেক ভালো লাগে। তো কী আর করবো, বাড়ি তো একদিন না একদিন যাবোই, কিন্তু তাও মন খারাপ করছে। কি করব বলো গাইস, বিদেশে থাকি কি করব। আর দূরে পাহাড় আছে গাইস, কবে যে পাহাড়ে যাব সত্যি বলছি। যতবার দেখি পাহাড়টাকে ততবারই আমার মন খারাপ করে। কী আর করবো, কবে যে যাব পাহাড়ে। আমার মনে হয় এবারে যাওয়া হবে না। ট্রেন যায় ডেলি, ভাবি একদিন না একদিন আমরাও যাবো। এটা তো মালগাড়ি, এটা এমনি যখন যখন ভালো ভালো ট্রেন যায় গাইস, তখন ভাবি যে কবে যে যাবো বাড়ি। না এখানেই থেকে যেতে হবে, না কোনো ঠিক নেই। তো চলো গাইস, আপাতত সকাল সকাল কী আর করবো, ডিউটির মধ্যেই আছি, চলে যাবো একটু মধ্যে রুমে। আর ফাইনালি এখন তো বাজে 8টা, তোমাদেরকে বললাম। আর পাহাড়ে কবে যাবো, আর যাওয়ার অনেক শখ আছে গাইস, সত্যি বলছি, যেতে পারছি না। যাবো করেই যাচ্ছি, কিন্তু যেতে আর পারছি না গাইস। তো চলো গাইস, যাই হোক, আপাতত আমারও মন ভালো নেই আজকে। সকাল সকাল মানে কি বলবো, পায়ে লেগে গেছে। তো পায়ে লেগে যাওয়ার কারণে আমারও মন ভালো নেই। কী আর হবে গাইস, ওই জন্য একটু মানে চিন্তায় আছি। দেখছো গাইস, ক্রিকেট খেলছি এখন আলুগুলোকে নিয়ে। আলু কাটো, রান্না করো, এটা করো, ঢোকরা করো, কি করব বলো তোমরা। এটাকে জীবন, এটা জীবন নয়, এটা হচ্ছে একটা জীবন মরণের খেল। বাইরের জীবনে এতটা সোজা হয় না বন্ধু, এটা তো সবাই জানো, কিন্তু তাও বলছি একটু কষ্ট করে। কপি রান্না হবে আজকে, ফুলকপি। দেখো গাইস, ফুলকপি আমার এইদিকে কাটা রেডি। আমি রান্না করতে সত্যি বলছি গাইস জানি না, ঠিক আছে। তো যেমন পারি তেমনি শিখেছি রান্না করা, বুঝতে পারছো। বাইরে থাকি, রান্না বান্না কেমনই শিখবো, কেই বা শেখাবে, ওই মানুষের দেখে দেখে শিখতে হবে। তা আমার নিজে একার গল্প নয় গাইস, যতগুলো ছেলে বাইরে কাজ করে ততগুলো ছেলের কাহিনী, ঠিক আছে। তরকারিতে একটু নুন কম, একটু ঝাল বেশি, একটু ঝোল বেশি, এটা তো হতেই থাকে। এটা তো নতুন তো কিছু নেই, তাই না? প্রত্যেকটা ছেলেই জানে বাইরেকার জীবন কীরকম। বাইরে থাকতে গেলে কাজ 12 ঘন্টা তো কাজ করতেই হয়। উপর থেকে ডিউটি রুমে এসে রান্না করা, খাওয়া দাওয়া, সময় পায় না, ঠিকঠাক ফোন ঘাটার সময় পায় না, এটা তো সবাই জানে গাইস। তাও আমি বলছি একটু, মানে বুঝতেই পারছো তোমরা। তো চলো গাইস, একটু রান্নাটা এবার তাহলে করে নিই। তোমরা অবশ্যই গাইস আমাকে সাপোর্ট করতে চাও না, আমি কেন বুঝতে চাই না। এত ভিডিও বানায়, কেমন ভিডিও বানাবো সেটাও আমি জানতে চাই তোমাদের কাছ থেকে। তো কেমন ভিডিও বানাতে হবে আমাকে, তোমরা যদি বলো না আমাকে এমন ভিডিও বানাতে হবে, তাই ভিডিও বানাবো, কেন বানাবো না? তো আমাকে সেটা বলতে হবে তোমাদেরকে, যে কেমন ভিডিও, ব্লগ ভিডিও বানাবো, বা কেমন ভিডিও করলে তোমরা খুশি হবে বা ভালো লাগবে তোমাদের। আমি তাই সেটাই চেষ্টা করবো, কিন্তু তোমরা তো কেউ বলোই না, কিছুই নয়। তাই বুঝবো কী করে বলো গাইস, বলে যে হ্যাঁ তোমাদের এই ভিডিওটা দরকার। এটা তো তোমরা যদি তোমরা কমেন্টও করো না, কিছু নয় গাইস। তো চলো, পরে কথা হবে। রান্না করতে না আমার দেরি হয়ে যাবে গাইস, চলো আগে রান্নাটা করে নিই। কী বলবো গাইস, এমন হয়ে যাবে, আমি সত্যি বলছি, মানে ভাবতে পারছি না যে এমন হয়ে যাবে। কিন্তু কি করবো বলো, কাজ করতে গেলে তো মানে একটু অ্যাডজাস্ট তো করতেই হবে। আজকে মোটর খারাপ হয়ে যাচ্ছে, আজকে মানে কি বলবো, কি আমার কপালে সত্যি বলছে হাসিও পাচ্ছে, আবার কান্নাও পাচ্ছে। কি করবো গাইস এই রাতের বেলায়। এটা একটু পরেই চলে যাবে গাইস, কারণ এর ডিউটি হচ্ছে দিনে, আর আমার ডিউটি হচ্ছে নাইটে। আমি নাইট ডিউটি করেছি, আবার দিনেও ছিলাম, কারণ একটু মোটরের প্রবলেম হয়ে গিয়েছিলো, তো ওই জন্য আমাকে থাকতে হয়েছিল। তো আজকে এমনিতেও আমার মনে হচ্ছে না রাতে চলবে। তো ফাইনালি আজকে এমনিতে আমি ভিডিও বানাতে পারিনি গাইস, কারণ একটু কাজের চাপে ছিলাম। তোমরা বুঝতেই পারছো, 12 ঘন্টা ডিউটি, আবার উপর থেকে ভিডিও বানানো, কখন কি ভিডিও বানাবো। এদিকে আমার এই বন্ধুটা মানে কি বলবো, শুধু মানে ফটো তুলতে থাকে আর স্টোরিতে আপলোড করতে থাকে। কি বলবো, যার যেটা ভালো লাগে সে সেটা করুক গাইস। সত্যি কথা বলতে আজকেও বেশিবার রুমে থাকতে পারলাম না, গেছি একটু জাস্ট 2 ঘন্টা ঘুমিয়েছি, রান্না করেছি, আবার চলে এসেছি। আর আমার আগে একটা হেডফোন ছিল গাইস, সেই হেডফোনটা খারাপ হয়ে গেছে। তো এখন আমার কানে যেটা দেখছো, জাস্ট আমি এটা চেকিং করছি সাউন্ডটা কেমন হচ্ছে, ভালোভাবে রেকর্ড হচ্ছে কি রেকর্ড হচ্ছে না। এমনভাবে ফেসে গিয়েছিলাম না। আজকে দেখো সব বেড পরিষ্কার করা হচ্ছিলো, অনেক কাজ করা হলো আজকে গাইস। তো ওই জন্য আজকে আর সারাদিনের ব্লগটা আমি আর ভিডিও শ্যুট করতে পারলাম না। তো এমনিতে এইদিকে যা অবস্থা, ভূষা দেখো, ভূষা পুরো ভর্তি হয়ে গেছে এখানে, ঠিক আছে। একেই তো, আরও যদি দেখে বকবে আমাকেই, কী আর করবো, ভর্তি হয়ে গেছিল। তো রাতে তারা ওঠেনি, তারা আছে গাইস, কিন্তু খুব কমের ভাগ দেখা যাচ্ছে, ক্যামেরাতে ধরা পড়ছে না আমার গাইস। তো যাই হোক, তো এমনিতে আজকে গাইস
ভিডিও শ্যুট করতেই পারলাম না আজকের দিনে। দেখো জল খেলাম, জলটা মানে আমার গায়ের উপর মধ্যেই পড়ে গেল, ঠিক আছে। তো কী আর করবো, এখন আপাতত আমার আজকে রাতে চলবে না, দিনে অনেকটা অসুবিধা হয়েছিল কাজে, তো অনেক মানে প্রবলেম হয়ে গিয়েছিলো। তো ওই জন্য আজকে এমনিতে মানে কাজের জায়গাতে ফেসে গেছিলাম গাইস আজকে, তো ওই জন্য ভিডিও আজকে আমি বানাতে পারলাম না। তো যাই হোক সকাল থেকে যা কিছু করেছি জাস্ট একটুখানি শ্যুট করতে পেরেছি সকালের দিকে, তো তারপর মাঝখানেও শ্যুট করতে পারলাম না। এমনিতে আমি রুমে গিয়েছিলাম খেতে, তো খেয়ে দিয়ে আমি চলে এসেছি, মানে খেয়ে দিয়ে চলে এসেছি গাইস। তো ওই জন্য আজকে সব কটা বন্ধুদের সাথে এমনি দেখা করতে পারলাম না। আমাদের এমনি যে কটা বন্ধু আছে, আমার শঙ্কর দাদা, সুজয়, এমনি তো ওদের সাথে আজকে দেখা হলো না আমার, ঠিক আছে। হয়েছে বাট তখন সন্ধে হয়ে গেছিলো। আজকে চান করলাম রাত 8টার সময়, আবার চান টান করে খেয়ে দিয়ে আবার চলে এলাম। তো এখন আপাতত বাজে 10টা। হলো নারকোলটা আমি খাবো, কিন্তু দেখো নারকোলটা খেতেই পারলাম না। এবার কী হবে, শুকিয়ে গেল নারকোলটা। পুজো হচ্ছে কবে, কালকে দিনের বেলায়, তো একদিন এক রাত কেটে গেল। না, শুধু রাত কেটে গেছে, একদিন এক রাত নয়, ভুল বললাম। তো যাই হোক রাত কেটে যাওয়ার পর নারকোলটা ভাবলাম ভুলে গেলাম। তো দেখি আজকে যদি খেতে পারি তো খেয়ে নেবো, নাহলে রেখে দেবো। ঠাকুরের প্রসাদ তো খেয়ে নেওয়া উচিত গাইজ, তাই না? আমাদের কোম্পানি পুরো শুনশান, পুরো কেউ নেই। যখন চলে তো চলে, যখন ধানের অর্ডার থাকে না তখন চলে, তখন ধানের অর্ডার যখন থাকে তখন চলে, যখন ধানের অর্ডার থাকে না তো চলবে কেন, কী কারণে? তাই ভালো হয়তো আমি রুমের মধ্যে শুয়ে পড়বো। তো কাজের জায়গায় এমনিতে এলাম, আমাদের ভূষা ভর্তি হয়ে গেছে, অনেক কিছু প্রবলেম হয়ে যাচ্ছে গাইজ। আজকে খুব খারাপ লাগছে গাইস, কেউ কিছু মনে করো না। তো বাট চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম গাইস, খুব খারাপ লাগছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।